এই যে হাতাহাতি, এর নেপথ্যের গল্প খুবই হৃদয় বিদারক। যারা হাতাহাতি করছেন তাদের মা মারা গেছেন। এই ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রয়েছে তাদের মায়ের নিথর দেহ। সেটি দাফন না করে সম্পত্তি নিয়ে কামড়াকামড়িতে লিপ্ত হয়েছেন তার ছেলেরা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে এই দুঃখজনক ঘটনার জন্ম হয়েছে। গ্রামের মাওলানা সালামতুল্লাহর স্ত্রী আমিনা বেগম মারা যাওয়ার পর জমির ভাগ নিয়ে কামড়াকামড়ি শুরু করেন তার ছেলেরা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। শাহজাদপুর গ্রামের বাসিন্দারা বলছেন, ছেলেমেয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জন্য আমিনা বেগমকে বেগমগঞ্জে বিয়ে হওয়া তার এক মেয়ের বাড়িতে রাখা হয়। 8 অক্টোবর বিকেলে সেখানেই মারা যান তিনি। আমিনা বেগমের মরদেহ দাফনের জন্য কোম্পানীগঞ্জে বাড়িতে আনা হয়। তখনই শুরু হয় 2 ছেলে নজিবুল্লাহ ও সাইফুল্লাহর জমি নিয়ে কামড়াকামড়ি। মায়ের লাশ ফেলে তারা মারামারিতে লিপ্ত হন। শাহজাদপুর গ্রামে এনুমিয়া সমাজ নামে একটি সামাজিক গোষ্ঠী রয়েছে। আমিনা বেগমের লাশ ঘিরে সৃষ্ট সংকটের জন্য তার ছেলে সাইফুল্লাহকে দায়ী করছেন। আমি এনুমিয়া সমাজের সভাপতি। এই সমাজের সদস্য প্রায় 300 অংশে। এই সমাজে নজিবুল্লাহ সাইফুল্লাহ নামক 2 ভাই বাস করে। ওদের মা আমিনা বেগম আজ থেকে প্রায় 10-12 বছর আগে সাইফুল্লাহ এবং তারা আত্মীয় স্বজনকে প্রলোভন দিয়ে 16 ডিসিমেল সম্পত্তি নিয়ে গেছে। পরে সামাজিক চাপে সেটা প্রত্যাহার করছে। তো মাটি দিতে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করি। সাইফুল্লাহ এখান থেকে আসি, এখন বাড়ি থেকে আউটও বিভিন্ন জায়গায় যাই, ধরেন বিভিন্ন লোকের লোকে, প্রশাসনের লোকের লোক, বিভিন্ন লোকের লোকে জোড়াজোড়ি করে আমরা এরা মাটি দিবেলা দিয়ে না। আমাদের কবরস্থান এখানে আছে, মাটি দিয়ে যাবে, এটা তো কোনো কথা নাই। কথাবার্তা কই এখানে মাটি দিয়ে যাবে, আমাদের কোনো বাধা নাই এটাতে। আমিনা বেগমের ছেলে নজিবুল্লাহ মাকে ভুল বুঝিয়ে তাকে জমি থেকে বঞ্চিত করার জন্য তার ভাই ও বোনদের দায়ী করেন। আমার অর্থ টাকা দিয়ে সম্পদ কিনে হয়েছে আমার মার নামে কোনো কারণে। আমি আমার মাকে বিশ্বাস করে রাখছি। আমার ভাই আমার বোনেরা তারা ষড়যন্ত্র করে আমার মাকে ফুসলাইয়া আমার মাকে জোরজবস্তি করে দুইবার জমি রেজিস্ট্রি করে নিয়ে গেছে। প্রথম 16 ডিসেম্বর নিয়েছে, পরে এটা অফিস করছে সামাজিক চাপে অফিস করার পরে আবার মাকে প্রলোভন দিয়ে মাকে আমার কাছে বলছে যে আমাকে জোরজবস্তি করে জিম্মি করে আমার থেকে 10 ডিসেম্বর সম্পত্তি আবার নিয়ে গেছে। বোনেরা 6-12 নিয়ে গেছে, আমাকে দেয় নাই। মায়ের লাশ দাফন না করে ছেলেদের জমি নিয়ে কামড়াকামড়ির এই ঘটনা পৌঁছে যায় উপজেলা প্রশাসন ও থানায়। ঘটনাস্থলে আসেন কোম্পানীগঞ্জ উপজেলার ভূমি সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম। তার মধ্যস্থতায় ছেলেদের মধ্যে সমঝোতার পর 9 অক্টোবর দুপুর 2টায় দাফন করা হয়। চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।